আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমার সামনে যে মায়ূক, উনি এই বাড়ির একজন মুরব্বী এবং উনি আমাদের অত্যন্ত পরমাত্মীয়। বিভিন্ন সূত্রে ছোটবেলা থেকে উনি আমাদেরকে অত্যন্ত স্নেহ করতেন, মহব্বত করতেন। আমি এলাকায় যখনই ইউটিউবে আসতাম, যদি ওই বাড়ি দেখতেন, আমি ওনার সঙ্গে দেখা করে দিতাম। অনেকক্ষণ বসে আমার সঙ্গে কথা বলতেন। খুব ভালো মানুষ ছিলেন। এলাকার দরপর মানুষ যারা আছে, মহিলারা সবসময় ওনার কাছে আসা যাওয়া করতেন এবং সামাজিকতা রক্ষা করতেন। উনি যে পরিবারের সন্তান, ওনার মধ্যে কোনো অহমিকা ছিল না। সাধারণভাবে সহজ মেলামেশা করেছেন, মানুষের ভালোবাসা অর্জন করেছেন, ভালোবাসা দিয়েছেন। আর উনি আমাদের মধ্যে চলে গেছেন অসুস্থতা নিয়ে। দেখে গিয়েছে শুধু আমাদের ভালোবাসা সবাইকে যেতে হবে। প্রত্যেক মানুষের মৃত্যু গ্রহণ করতে হবে। এটি ওনারা রেখে গেছেন ওনার সন্তান, 2 ছেলে 2 মেয়ে। এখন আমরা সমাজে প্রতিষ্ঠিত, আল্লাহর রহমতে আমরা সবাই ওনার ছেলে মেয়ে যারা আছে সবাইকে আমাদের সুসম্পর্ক রক্ষা করব, সামাজিক রক্ষা করবো, এটা আমাদের কথা। আর ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন উনি দুনিয়াতে যা করে গেছে, সামাজিকভাবে রক্ষা করে গেছেন, মানুষের ভালো মন্দ দেখেছেন, মানুষের উপর করে গেছেন। আল্লাহ জানে ওনার গুনাহ খাতা মাফ করে ওনার বেহেশত নসিব করেন। আমি বেশি কিছু বলার মতো নাই, কারণ উনি একটু মহব্বত করতেন। এটা আমি জানি না, আমি কেন ছোটবেলা থেকে আমার প্রতি একটা ওনার ভালো একটা মহব্বতের ছিল, মায়ের মহব্বত করতেন। যে লোকে আসতো জিজ্ঞেস করতো আমার কথা, আমিও খুব খবর নিতাম। দীর্ঘদিন যাবৎ দেখা হয় না, বছর যাবৎ উনি প্রায় যখন আসতাম, উনি ঢাকায় অসুস্থতা, ওনার ছেলে কিন্তু কত জাম্মা তোমার ঢাকাতে আসছে, আমি বাড়িতে যে আসে আমাকে খবর দিয়ে আমি আসবো। যাই হোক, আমরা সবাই মিলে ওনার জন্য দোয়া করি। উনি কিন্তু ভালো নেককার মানুষ ছিলেন, আমরা তো শুধু জানি। আল্লাহ কাছে আমি সবাই মিলে দোয়া করি, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে ওনার বড় ছেলে